মানে বাগান গুতারের মধ্যে কাহিনী কি বাগান মানে কি লেসন তুমি বুঝবে না কও কও দেখো এই অবস্থা কি হচ্ছে মাঠের অবস্থা দেখছো কি পানি হচ্ছে বেশি পানি হয়ে গেছে বেশি এর মধ্যে কি আছে আবাদ হবি এরকম বৃষ্টি পানি হলে পরে আবাদ হবি কম আচ্ছা আমি একটা জিনিস বুঝি না ভাইস্তার তোমরা কই দেখো আমার মানে আকাঙ্ক্ষাটা আসলে কি যদি বৃষ্টি না হয় তাহলে কয় যে বৃষ্টি হলো না খরা শেষ হয়ে গেল একটু বৃষ্টি হয়েছে তা কয় বেশি বৃষ্টি হয়েছে বেশি বৃষ্টি আবাদ হয়ে গেল মানুষের স্বভাব ঘটনা হচ্ছে তুমি চিন্তা করে দেখো হ্যাঁ দেশে শান্তি পায় না মানুষজন ইয়া হচ্ছে না কি জন্য ওয়া হচ্ছে না কি জন্য ওয়া হচ্ছে না কি জন্য অভিযোগের অন্ত নাই রোদ হলে কয় এত রোদ হচ্ছে বৃষ্টি হলে কয় এত বৃষ্টি হচ্ছে বুঝলো মানে খরাও ভালো না বৃষ্টিও ভালো না তারপরে আবার হচ্ছে ধরো তোমার শীত পড়লেও কাজে এত শীত আবার শীত না পড়লেও কাজে শীতই পড়লো না বুঝলো মানে আমারে মন যে কি চায় এটা আমরা নিজেরাই জানি না বুঝতে হ্যাঁ ভোট হচ্ছে না করে মনে করে ভোট হচ্ছে না আবার ভোট হয়ে গেল কি তাড়াতাড়ি কি ভোট হলো মানে শান্তিটা কার মধ্যে হ্যাঁ মানে কোন একটা কিছু নিয়ে ব্যস্ত থাকা লাগবে আর আমার বিশ্লেষণ হচ্ছে চায়ের কাপের মধ্যে চায়ের কাপ মানে চলে যায় সব একজন আমরা বুদ্ধি দিবে মানে জ্ঞান গরিমা চায়ের দিক থেকে মানে ভিতর থেকে সব গল্প বুঝলে এমন সব গল্প আজীব তুমি কোনোদিন শুনতেই পাও আর এগুলো গল্পের মধ্যে আবার মনে করো যে হুজুরের আবার বেশি মনে করো বিভিন্ন ওই যে ইউটিউব পাওয়া যায় না গল্প দেখো না সব গল্প দিচ্ছে এই সমস্ত গল্পে আরো মনে করো গল্পের রস টস মাইকে বিজি কিচ্ছে অবস্থা রাজনীতির ব্যাপারে তো সে একজন বোদ্ধা এর মধ্যে আমারে মনে তো এইরকম সাধারণ মানুষের অবস্থান খুবই নগণ্য তার মানে বাংলাদেশের চায়ের স্টল মানে এক একটা সিনেট ভবন উড়ি সর্বনাশ সংসদ ভবন কি সিনেট ভবন সংসদ ভবন যা বলতে চাও সেটাই হাউস অফ কিছু আছে না সব কিছু মনে করো যে একটা চায়ের স্টলে যদি তুমি যাও তা আগেকার দিনে ছিল নাপিতের দোকানে নাপিতের দোকানে গেলে মনে করো একজন নাপিত মানে মনে করো যে সে মনে করো সকল পৃথিবীর সকল জ্ঞান তার মধ্যে আছে সব জ্ঞান সে বলে দিবি গল্পের ভান্ডার তার মধ্যে মনে করো যে এমন কোনো জ্ঞান করে বানাইতে বলে আর এখন চায়ের স্টলে গেলে তুমি যদি চুপ করে খালি 10টা মিনিট বসে থাকতে পারো তাহলে দেখো তোমার ডাক্তারের থেকে শুরু করে মানে তোমার যদি কোনো প্রবলেম থাকে খালি বলবে যে আমার একটু দাঁত ব্যথা করতেছে তোমার সকল সমস্যা কত দিক থেকে তুমি ডাক্তারি অপারেশনে তারপরে তোমার আয়ুর্বেদিক মানে কবিরাজি সব দিকের পরামর্শ তুমি পাওয়া যাবে ওখানে সমাধান দেখানে লাগবে না এছাড়া রাজনীতি তো মনে করো সারাদিনই ওরা সমাধান করে ফেলছে মাস্টারের কাছে গেছে গেলে কি করে আর মাস্টারের গেলে তো খালি একই বেতন বেতন হচ্ছে না ওই বেসরকারি শিক্ষকেরা বুঝলে সংসার চলিচ্ছে না মানে এর কাছে গেলে খালি নাই খাই মানে এর নাই খাই পুরায় না সারা জীবন এই যে ক্ষুদ্র ঋণ প্রকল্প বুঝো না ব্যাংকে থেকে কি এক জিনিস শিখাই দিয়ে গেছে বাবার নোবেলিস্ট গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রত্যেকটা শিক্ষকের মাথা ভেঙে দিয়ে রেখে ঋণ নিয়ে রেখে দিচ্ছে কিস্তির সব বেতন খাই দিচ্ছে সারাদিন ওভাবেই শেষ হয় না বুঝতে পারছো হ্যাঁ আবার 10 লাখ টাকা তুলে 30 লাখ টাকায় পরিশোধ করতেছে এই দেখো এখন আবার লাগিছে কি তুমি কোথা যখন আসছে কও আমার এই যে নোবেলিস্ট একটা দেশ চালাচ্ছে খুব সুন্দরভাবে ইউনূস সাহেবের বিরুদ্ধে লাগিছে কতভাবে করছে যে দেখো বাঙালি কিছু পায়খান না পায় ইউনূস সাহেব পাশে কত হাজার কোটি টাকা বলে তার গ্রামীণ ব্যাংকের বলে মকুব করে দিচ্ছে আবার করছে যে জনগণ পায়খান না পায় সে যে আদম ব্যবসায়ী নাকি বলে লাইসেন্স নিয়ে নিছে আবার বলে লাইসেন্স কি বলে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়ে নিছে আবার মনে করো সরকারের ট্যাক্স কর তো মাফ করেছে আবার গ্রামীণ ব্যাংকে নাকি বলে ওই ছিল সরকারের শেয়ার ছিল 25% না কত 30% সে শেয়ার এক বলে নাকি 10% করে ফেলেছে মানে উনি সব নিয়ে নিছে উনার বয়স 90 বছর 2 দিন পর মরে যাবে উনি সব নিছে আর বাঙালি শহীদ পরিবারের যারা যোদ্ধারা আছে তারা চিকিৎসার টাকা পাচ্ছে না মনে করো যে চিকিৎসা হচ্ছে না কারো চোখ বন্ধ হয়ে যাচ্ছে কেউ মরে যাচ্ছে কারো গায়ের গুলি উদ্ধার হচ্ছে না একটা আজীব অবস্থা কৃষকের ভর্তুকি টিএসপি সারের সংকট শুরু হয়ে গেছে চারদিকে দাম বাইরে যাচ্ছে আসলে আমরা ঠিক নাই বুঝলে আমাদের মাথা ঠিক না আমরা কি চাই এটা ঠিক নাই আমরা আসলে পাগল যাচ্ছি চাওয়ার সাথে পাওয়ারও মিল নাই যা চাইতে চাও কাকা তা পাবে না কোনো তাহলে অ্যাডজাস্ট করা লাগবে বুঝতে পারছো এক বেলা কম খাওয়া লাগবে মানে 3 বেলা খাওয়ার জায়গা 1 বেলা খাইতে হবে 2 বেলা খাওয়া বন্ধ
গাজায় যদি না খায় দিনের পর দিন মানুষ বাইসে থাকতে পারে, আর তুমি আমার নিয়ামত পূর্ণ দোজকে কেন তুমি আল্লাহর নিয়ামত পূর্ণ দোজকে, মানে আল্লাহ এমন জিনিস দেয়নি যেটি নাই, কিন্তু তুমি তোমার চাহিদা মতো তুমি নাই। হ্যাঁ, কিছু কিছু দুষ্কৃতিকারী গরিব মানে বড় লোকের ঘরে সেগুলো জমজমা হয়ে গেছে। কাকা অ্যাডজাস্ট কি ওইভাবে হচ্ছে, ওই যে নিউ মার্কেট থেকে যে অতগুলা জিনিস ওই তো অ্যাডজাস্ট আমার সেইভাবে যেভাবে হোক করা লাগে, মানে ওই সময় আন্দোলনের সময় হারায় গেছে কিছু, আবার মাল অ্যাডজাস্ট হয়ে যায় সব জায়গায়, সব হয়। আমরা খাইতে পাই আর না পাই অ্যাডজাস্ট করি বাবা, ওই ঠিক আছে, আমরা নিজেরাই জানি না। তাহলে আজকের মেডিসিন অ্যাডজাস্ট করা শিখো, বুঝতে পারছো? প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করো, না খায় থাকার মনে করো একটা প্র্যাকটিস শুরু করো। হ্যাঁ, এত বছর ভোট দাওনি, আবার নতুন করে আবার ভোট না দেওয়ার সংস্কৃতি শুরু করো, শিখো আর কি, ভোট না দেওয়া শিখতে হবে।